আসসালামু আলাইকুম। প্রাথমিক বিদ্যালয়ে ছুটি কমাতে চায় সরকার। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন উপদেষ্টা বিধান রঞ্জন রায়। সরকারি বেসরকারি সব প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ছুটির সংখ্যা কমাতে চায় সরকার, এমন পরিকল্পনার কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস 2025 উপলক্ষে রোববার সকালে এক সংবাদ সম্মেলনে বিধান রঞ্জন এ পরিকল্পনার কথা জানান। সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ওই সংবাদ সম্মেলন হয়। বিধান রঞ্জন রায় বলেন, আমাদের দেখতে হবে শিক্ষক শিক্ষার্থীর সঙ্গে কতটা সময় ব্যয় করা যাচ্ছে। বর্তমানে মাত্র 180 দিন স্কুল খোলা থাকে। অপ্রয়োজনীয় ছুটি কমানোর উদ্যোগ নেওয়া হবে। এই জন্য শিক্ষা মন্ত্রণালয়কে সঙ্গে নিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কাজ করবে। একই সঙ্গে শিক্ষকদের শিক্ষা বহির্ভূত কাজে সম্পৃক্ততা না করারও উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমানে প্রায় 32,000 প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক নেই। দীর্ঘদিন ধরে মামলার কারণে পদোন্নতি আটকে আছে। এ সমস্যার সমাধানে মন্ত্রণালয় দ্রুত পদক্ষেপ নিচ্ছে। প্রধান শিক্ষকের শূন্য পদ পূরণে 80% পদ পদোন্নতির মাধ্যমে এবং 20% পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হবে। পাশাপাশি শিক্ষকদের বদলি শতভাগ অনলাইনে করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর BBS সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের 7 বছর ও এর বেশি বয়সী জনগোষ্ঠীর মধ্যে সাক্ষরতার হার বর্তমানে 77.9%, অর্থাৎ প্রায় 22.1% জনগোষ্ঠী এখনও নিরক্ষর। এরা মূলত বিদ্যালয় বহির্ভূত বা ঝরে পড়া শিশু এবং প্রাপ্তবয়স্ক নারী পুরুষ। সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা লিখিত বক্তব্যে বলেন, জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সাক্ষরতার বিকল্প নেই। আবু তাহের বলেন, শুধু অক্ষর জ্ঞান অর্জনেই সাক্ষরতা নয়, মাতৃভাষায় পড়তে এবং লিখতে পারা, অনুধাবন করা, গণনা করতে পারা, মৌখিক ও লিখিতভাবে যোগাযোগ করতে পারা এবং ডিজিটাল দক্ষতা অর্জন করাও সাক্ষরতার অন্তর্ভুক্ত। মানব সম্পদ উন্নয়নে মৌলিক শিক্ষা, দক্ষতা ভিত্তিক সাক্ষরতা, জীবনব্যাপী শিক্ষা ও বাজার চাহিদা ভিত্তিক প্রশিক্ষণ অপরিহার্য। সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, উপ-আনুষ্ঠানিক শিক্ষা আইন 2014 অনুযায়ী 10-14 বছর বয়সী বিদ্যালয় বহির্ভূত শিশুদের উপ-আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা প্রদান এবং 15 বছর বা এর বেশি বয়সী নিরক্ষর নারী পুরুষকে সাক্ষরতা, জীবিকার দক্ষতা ও জীবনব্যাপী শিক্ষা প্রদান কার্যক্রম ব্যাহত আছে। 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত বিদ্যালয় বহির্ভূত শিশুদের উপ-আনুষ্ঠানিক শিক্ষা কর্মসূচির আওতায় 63 জেলায় 25,815টি শিক্ষণ কেন্দ্র 8,25,036 জন শিক্ষার্থী ভর্তি হয়েছিল। এর মধ্যে 2,46,496 জন মূলধারায় অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া মৌলিক সাক্ষরতা প্রকল্পের মাধ্যমে 64 জেলার 248টি উপজেলায় 44,60,000 প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী স্বাক্ষর জ্ঞান অর্জন করেছে। কক্সবাজারে 2025 সালের জুনে শেষ হওয়া পাইলট প্রকল্পে 6,825 কিশোর কিশোরীকে সাক্ষরতার পাশাপাশি 13টি পেশায় কারিগরি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। শীঘ্রই এ কর্মসূচি আরও 64 জেলায় সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।